ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় রৈখিক সহসমীকরণ। এই রৈখিক সহসমীকরণের কোষে দেখি 5.7 নিয়ে। এর পূর্বে আমরা 5.7-এর 1 থেকে 3 পর্যন্ত যে পার্ট আছে, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত যে সিরিয়াল, এই সমস্যাগুলি আমরা আলোচনা করেছি। আজ আমরা পার্ট 4-এ 13, 14, 15 এবং 16 এই 4টি সমস্যা নিয়ে সমাধান করব। এছাড়াও আমরা 1 থেকে 4 অধ্যায়ের বিস্তারিত আলোচনা, এছাড়া আমরা বিভিন্ন রকম সমাধান অর্থাৎ অপনয়ন, বজ্রগুণন, তুলনামূলক এবং পরিবর্তন, এই সমাধানগুলিও নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলিরও সমাধান করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। পার্ট 4 অর্থাৎ 13 নম্বর সিরিয়ালের সমস্যাটি কি বলেছে দেখো। এখানে বলা হয়েছে, আমার দাদা একটি থলিতে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মিলিয়ে 350 টাকা আছে। আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দিল। ওই থলিতে মোট টাকার পরিমাণ 400 টাকা হলো। প্রথমে দাদার থলিতে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা কতগুলি ছিল? তাহলে এখানে আমাকে 1 টাকার মুদ্রা এবং 50 পয়সার মুদ্রা দুটোকে আমাকে ধরে নিতে হচ্ছে। তারপর দুটোকে টাকাতে কনভার্ট করার পর সেটা কি করতে হবে? 350-এর সঙ্গে সমান। এটা একটা হলো। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে 1/3 50 পয়সা 1/3 বের করে সেই ওই 1/3 সমপরিমাণ সমসংখ্যক 1 টাকার মুদ্রা ভরা হয়েছে। তাহলে কি হচ্ছে? টাকাটা বাড়ছে, 50 পয়সা বের করে 1 টাকা ভরা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? 400 টাকা হয়ে যাচ্ছে। তাহলে দুটো শর্ত আমরা বলে দিয়েছি, দুটো শর্ত অনুযায়ী দুটো সমীকরণ আমরা পাবো। তাহলে প্রথমেই আমরা ধরে নেব, ঠিক আছে? প্রথমে লিখবো ধরি ধরি থলিতে থলিতে 1 টাকার মুদ্রা 1 টাকার মুদ্রা আছে এক্সটি ও থলিতে 50 পয়সার মুদ্রা আছে ওয়াইটি। ঠিক আছে, দুটো আমি ধরে নিলাম। এবার দুটো শর্ত, অর্থাৎ প্রথম শর্তের সমীকরণটি কি হচ্ছে দেখো। বলেছে 1 টাকা অর্থাৎ 1 টাকা মানে 100 পয়সা মানে 1 টাকায়, আর 50 পয়সা মানে হচ্ছে হাফ টাকা, অর্থাৎ y/2 টাকা সমান কত বলেছে? 350। এবার এটা আমরা যদি লসাগু করি, তাহলে 2 লসাগু, তাহলে হচ্ছে 2x + y সমান হচ্ছে 350, বা এটা আমরা কোনাকুনি গুণ করে নিই, তাহলে 2x + y সমান হচ্ছে 700। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এবার আমার দ্বিতীয় শর্ত বলেছে। দ্বিতীয় শর্তে 2 নম্বর শর্তটা আমরা দেখে নিই। প্রথম শর্তে হলো, এবার দ্বিতীয় শর্তে কি বলছে? দ্বিতীয় শর্তে যে টাকাটা আছে, অর্থাৎ কত টাকা আছে? 50 পয়সার 1 টাকার মুদ্রা কটা আছে? 1 টাকার মুদ্রা আছে এক্সটি। তাহলে 1 টাকার মুদ্রা এক্সটি, আর এখানে 50 পয়সার যদি মুদ্রাটাকে যদি আমি টাকাতে কনভার্ট করি, তাহলে y/2। এখান থেকে বলেছে যে এই অংশটাতে কি বলেছে? 1/3 অংশ, 1/3 অংশ y সংখ্যক যে সংখ্যাটা আছে, টাকা বলেনি কিন্তু, সংখ্যা থেকে। তাহলে আমরা কি করব? এখানে আমরা মাইনাস দিলাম, ঠিক আছে? এটা মাইনাস দেওয়ার পর 1/2 কত অংশ? y/3 অংশ, ঠিক আছে? y/3 অংশ, যেহেতু এটা টাকা বের করব। আবার এই y/3 অংশটা আমি বের করে কোথায় ভরছি? y/3 অংশটা আমি ভরছি এখানে। দুটোর যোগফল কত বলেছে? 450। আমরা এটা এভাবে লিখতে পারি, বা এটাকে এভাবে লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, এভাবে লিখলে বুঝতে সুবিধা হবে যে 50 পয়সা মানে হাফ টাকা। তাহলে টাকা থেকে সংখ্যক 50 পয়সা মুদ্রা থেকে y/3 মানে 1/3 অংশ বাদ দিলাম। ওই 1/3 অংশটা 1 টাকার সঙ্গে যোগ করছি, মানে 1 টাকার কতগুলো সংখ্যক আমার মুদ্রা রাখা হলো। তাহলে x + y/3 এটা গুণ করলে কত হচ্ছে? এটা হচ্ছে y/2, এটা গুণ করলে হচ্ছে y/6 = 400। বা এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 6 লসাগু, তাহলে হচ্ছে 6x + 2y + 3y - y। তাহলে এই ক্ষেত্রে আমরা বিয়োগ করব। দেখো, বিয়োগ করলে কত হচ্ছে? 6x থেকে যাচ্ছে এখানে কটা? 5টা থেকে একটা বাদ, মানে হচ্ছে 4y = 4×6 = 24। অর্থাৎ 2 নম্বর যে সমীকরণ সেটাও আমরা পেয়ে গেলাম। 6x + 4y
প্লাস 4y সমান হচ্ছে 24। এবার আমরা যদি ওয়াইটাকে কাটি, দেখো ওয়াইটা এখানে কত আছে, শুধু ওয়াই আছে, তাহলে এটাকে আমরা 4 দিয়ে গুণ করি এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা যদি গুণ করি তাহলে আমার ওয়াই অপনীত হবে। তাহলে গুণটা করি 4 দুইয়ে 8x, এখানে হচ্ছে 4y আর 4 সাথে হচ্ছে 2800। এখানেও যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 6x, এটা হচ্ছে 4y, এটা হচ্ছে 2400। এবার আমরা সাইনগুলো চেঞ্জ করলাম, তাহলে কি লিখবো, বিয়োগ করিয়া, দেখলাম বিয়োগ করিয়া, তাহলে ওয়াইটা অপনয়ন করলাম, 8x থেকে 6x বাদ, তাহলে হচ্ছে 2x, এটা হচ্ছে 400, বা x সমান হচ্ছে 400/2, কাটলে কত হচ্ছে 200। তাহলে আমরা লিখতে পারি x সমান হচ্ছে 200। এবার আমরা x এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, লিখব 1 নং সমীকরণে x সমান 200 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে সমীকরণটা কত হচ্ছে, 2x প্লাস ওয়াই সমান হচ্ছে 700। তাহলে 2 ইন্টু 2 প্লাস ওয়াই সমান হচ্ছে 700। তাহলে 2 দিয়ে 4, 400 প্লাস ওয়াই সমান হচ্ছে 700, বা ওয়াই সমান হচ্ছে 700, এখানে প্লাস আছে মাইনাস 400, বা ওয়াই সমান হচ্ছে 300। ঠিক আছে, তাহলে নির্ণেয় সমাধান, এখানে আমরা নির্ণেয় সমাধান কি পেলাম, নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 200 এবং y সমান হচ্ছে 300। ঠিক আছে, আমি ধরেছিলাম কি, দুটোর মুদ্রা সংখ্যা ধরেছিলাম। ঠিক আছে, এই দুটোর মুদ্রা সংখ্যা ধরেছিলাম, অর্থাৎ x এবং y। তাহলে লিখবো অতএব থলিতে, আমার যেভাবে ধরেছিলাম সেটা লিখবো, যে থলিতে 1 টাকার মুদ্রা 200টি ও 50 পয়সার মুদ্রা 300টি ছিল। ঠিক আছে, তাহলে এবার আমার এই যে সমাধানটা করলাম সমস্যা থেকে, এই সমাধানটা আমার সঠিক আছে কিনা কিভাবে বুঝবো, দেখো এক্স এর মান কত বেরিয়েছে, এক্স এর মান বেরিয়েছে 200। তাহলে 200 যদি হয় তাহলে এক্স এর মান 200, আর ওয়াই এর মান কত, 300 কে 2 দিয়ে ভাগ করলে কত, 150। তাহলে 150 যোগ করলে কত হচ্ছে 350। দেখো 1 নম্বর সমীকরণ আছে 350, আর 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে দেখো মিলছে কিনা। 50 পয়সার মুদ্রা 1/3 বের করে নিয়েছি, তাহলে আছে কত 300, তার মানে 100 বের করেছি। তাহলে 100 আমি যখনই বের করেছি ছিল কত 300, তাহলে হয়ে গেল 200। 200 এখানে ছিল কত, এখানে যখন ছিল, যেটা ছিল সেটা হচ্ছে দেখো 200, তাহলে 200 সঙ্গে 100 যোগ মানে হচ্ছে 300, মানে হচ্ছে 300 টাকা, আর 200টা 50 পয়সা মানে হচ্ছে 100। তাহলে 300 আর 100 কত, 400। তাহলে 2 নম্বর সমীকরণও সিদ্ধ হলো, অর্থাৎ এই যে দুটি সমীকরণই আমার এখানে সিদ্ধ হচ্ছে। তার মানে বুঝতে হবে যে আমার যে সমস্যাটি ছিল সেটির যে সমাধানটি বেরোলো সেটি সঠিক। এরপর আমরা 13 পর আমরা 14 দাগের যে সমস্যাটা আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো এবার 14 দাগের সমস্যাটা কি বলেছে, আজ মামার বাড়ি যাব, তাই একটি মোটর গাড়ি আমাদের বাড়ি থেকে সমবেগে মামার বাড়ির দিকে রওনা দিল। যদি গাড়িটির গতিবেগ ঘন্টায় 9 কিমি, অর্থাৎ প্রতি ঘন্টায় 9 কিমি করে যাচ্ছে, বেশি হতো, সরি 9 কিমি করে বেশি হতো, তবে ওই পথ অতিক্রম করতে 3 ঘন্টা কম সময় লাগতো। তাহলে সময় কত লাগতো, 3 ঘন্টা যা সময় লেগেছে তার থেকে 3 ঘন্টা কম। কত সময় লেগেছেও জানি না, আর কতটা গতিবেগ সেটাও জানি না, শুধু বলছে 9 কিমি গতিবেগ বেশি হলে 3 ঘন্টা সময় কম লাগতো। আমরা জানি গতিবেগ বেশি হলে সময় কম লাগে। আবার যদি বলছে যে 6 কিমি হতো, যদি গতিবেগ 6 কিমি কম হতো, তাহলে কম হলে 3 ঘন্টা সময় বেশি লাগতো। তাহলে গতিবেগ যখন বেশি হচ্ছে সময় কম লাগছে, আর যখন গতিবেগ কম হচ্ছে সময় বেশি লাগছে। আমার মামার বাড়ির দূরত্ব কত, আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব কত, আর গাড়ির গতিবেগ ঘন্টায় কত ছিল, তাহলে দুটো আমাকে ধরতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমি 14 অঙ্কের ক্ষেত্রে ধরে নিই যে আমার বাড়ি থেকে ধরি আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব,
আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব x কিমি, ঠিক আছে, আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব x কিমি, ও মোটর গাড়ির গতিবেগ, এটা আমাকে ধরে নিতে হবে, মোটর গাড়ির গতিবেগ y কিমি পার ঘন্টা। প্রথম শর্তটা কি বলেছে, যদি গতিবেগটা 6 কিমি, গতিবেগটা প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে গতিবেগটা যদি 9 কিমি বেশি হয়, গতিবেগটা যদি 9 কিমি বেশি হয়, তাহলে 9 কিমি যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমার সময় কম লাগবে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে যেটা লিখবো, আমরা সময় দূরত্ব ইন্টু গতিবেগ, ঠিক আছে, সময় যদি বের করি দূরত্ব বাই গতিবেগ, সেটা লিখি যে সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। এটা দেখো অঙ্কটি করতে তোমাদের সুবিধা হবে। এবার তাহলে প্রথম শর্তে কি হবে দেখো, প্রথম শর্তে বলেছে আমরা সময়টাকে বের করব, সময় কম লেগেছে, ঠিক আছে। তাহলে গতিবেগটা কত y, দূরত্বটা কত, দূরত্ব হচ্ছে x, তাহলে প্রথমে যা সময় লাগছিল তার থেকে সময় কি হচ্ছে, সময় যখনই গতিবেগটা বাড়ছে তার মানে সময় কম লাগছে, গতিবেগ বাড়লেই সময় কম লাগে। তাহলে আমরা লিখব যে প্রথমে যেটা হচ্ছে দূরত্ব বাই গতিবেগ মাইনাস দূরত্বটা যা আছে তাই ছিল, এখানে গতিবেগটা কত 9 কিমি বেড়ে গেছে, সেই ক্ষেত্রে সময়টা বলছে অতিক্রান্ত সময়টা 3 ঘন্টা কম লেগেছে। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা, গতিবেগটা 9 কিমি বেড়েছে, তাহলে আগে যা সময় লাগছিল বাড়ার ফলে কি হচ্ছে, সময়টা কম লেগেছে, তাহলে সময় বেশি লাগছিল থেকে কম লেগেছে, তার মানে কত 3 ঘন্টা কম লেগেছে। এরপর আমরা এটাকে যদি লসাগু করি তাহলে ওয়াইটা আছে এখানে নাই কত, তাহলে হবে এক্স ওয়াই প্লাস 9x মাইনাস, এখানে এটা আছে তাহলে হবে মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু কত 3। তাহলে কেটে গেল এটা, বা লিখতে পারি যে 9x ইকুয়াল টু ওয়াই প্লাস 9 ইকুয়াল টু 3/1। তাহলে এটা 3 কাটলো, 3 3 9। তাহলে যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা লিখব যে এক্ষেত্রে আমরা যদি হ্যাঁ কোনাকুনি গুণ করে দিই তাহলে এক্স সমান, এটা উল্টে যাবে, ওয়াই ইন্টু ওয়াই প্লাস 9/3, এক্স লিখছি, তাহলে এটা কোনাকুনি গুণ করলে কত 3x ছিল, তাহলে 3টা ভাগ হয়ে চলে এলো। এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা তুলনামূলক বাদ দিয়ে আমরা তুলনামূলক পদ্ধতি করবো, অপনয়ন পদ্ধতি করছিলাম, এটা তুলনামূলক পদ্ধতি করে দেখো অঙ্কটা করতে সুবিধা হবে। এটা হলো 3 নম্বর সমীকরণ। এরপর 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত, যখন সমস্যা এখানে হচ্ছে যখন যে অঙ্কটা যেভাবে তোমাদের মনে হবে যেটা সহজে হচ্ছে সেটা সেইভাবেই কিন্তু করে নেবে। এরপরটা কি বলেছে যে যখন গতিবেগ কমছে, গতিবেগ কত কমছে 6 কিমি কমছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে সময় বেশি লাগছে, আগের সময়টা বাদ সেই ক্ষেত্রেও 3, ঠিক আছে। তাহলে এখানেও আমরা কি লিখব, এখানেও লিখবো y ইন্টু ওয়াই মাইনাস 6, তাহলে হচ্ছে এক্স ওয়াই মাইনাস, এখানে ওয়াই আছে মানে এক্স ওয়াই মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস মাইনাস যখন প্লাস হয়ে যাচ্ছে তার মানে আমার এটা ওয়াইটা আছে এক্স ওয়াই হলো মাইনাস মাইনাস প্লাস হচ্ছে প্লাস 6x ইকুয়াল টু 3, বা তাহলে এক্স ওয়াই কেটে গেল, তাহলে 6x বাই এখানে হচ্ছে y ইন্টু ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 3, 3 2 6, বা বা x সমান হচ্ছে এটাও কোনাকুনি গুণ, তাহলে y ইন্টু ওয়াই মাইনাস 6/2, এটা ছিল 2 নম্বর সমীকরণ, সেখান থেকে হলো 4 নম্বর সমীকরণ। এবার 3 এবং 4 দুটো সমীকরণকে তুলনা করব, ঠিক আছে। দেখো সমীকরণটা কি আছে, সমীকরণ আছে ওয়াই প্লাস 9/3 ইকুয়াল টু ওয়াই মাইনাস 6/2। এখানে আমরা লিখব যে 3 ও 4 নং
সমীকরণ দ্বয়কে তুলনা করিয়া পাই। তাহলে এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, কোনাকুনি গুণটা করি। কোনাকুনি গুণ করলে হচ্ছে 3y মাইনাস 18 ইকুয়াল টু, এখানে গুণ করলে কত হচ্ছে 3 2 6, সরি এটা হচ্ছে 2 ইন্টু ওয়াই মানে 2y, আর হচ্ছে 9 2 18। এবার তাহলে 3y মাইনাস 2y ইকুয়াল টু 18, মাইনাস 18টা হলো প্লাস 18, তাহলে y ইকুয়াল টু 36, y এর মান কত বেরোলো 36। এবার এটা আমরা 4 নম্বর সমীকরণ বা 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 3 নং সমীকরণে 3 নং সমীকরণে y সমান 36 বসিয়ে পাই। ঠিক আছে, 3 নম্বর সমীকরণটা কি, x ইকুয়াল টু y ইন্টু y প্লাস 9/3, তাহলে y এর মান কত 36, এখানে হচ্ছে 36 প্লাস 9/3, তাহলে 36 ইন্টু 45/3, এখানে হচ্ছে 3 বারং 36, তাহলে 5 বারং 60, এটা হচ্ছে 4 বারং 48, 48 আর 6 হচ্ছে 54, তাহলে x এর মান কত বেরোলো, x এর মান বেরোলো 540। ঠিক আছে, x এর মান বেরোলো 540, এবং মোটর গাড়ির গতিবেগ যেটা আমি y ধরেছিলাম সেটি কত বেরোলো, এখানে দেখো দুটোই আমরা কিসে লিখেছিলাম, কিমিতে, তাহলে দুটোই আমার কিমিতেই অ্যান্সার বেরোলো, একটা হচ্ছে কিমি পার ঘন্টা এবং একটা হচ্ছে শুধু কিমি। ঠিক আছে, দুটো অ্যান্সার বেরোলো। তাহলে এবার লিখবো নির্ণেয়, দেখো নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, x সমান হচ্ছে 540, y সমান হচ্ছে 36, তাহলে অতএব আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 540 কিমি ও মোটর গাড়ির গতিবেগ 36 কিমি পার ঘন্টা। ঠিক আছে, দুটো অ্যান্সার আমরা পেলাম। এবার এই যে দুটো মান আমরা পেলাম, দূরত্ব এবং গতিবেগ, এই দুটো ঠিক আছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। দেখো x/y, তাহলে 540কে 36 দিয়ে ভাগ, ঠিক আছে 540কে 36 দিয়ে, এটা কাটলে কত হচ্ছে 15 হচ্ছে। ঠিক আছে, এবার এটা কত হচ্ছে 540 আছে, তাহলে 540 এটা কত হচ্ছে যখন 45 কিমি গতিবেগ হয়ে যাচ্ছে, 45 কিমি গতিবেগ, তাহলে এটা কাটলে কত হচ্ছে, দেখো এটা কাটলে হচ্ছে 9 দিয়ে কাটলাম তাহলে হচ্ছে 5, এটাকে 9 দিয়ে কাটলে হবে 6 9 54, 5 বারং 60, তাহলে 12, 15 থেকে 12 বাদ 3 ঘন্টা। তাহলে এই ক্ষেত্রে আমার সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা যদি দেখি যে সমস্যা যেটা দেওয়া আছে, সমীকরণ যেটা তৈরি হচ্ছে তাতে কিন্তু সমীকরণ দ্বয় সিদ্ধ হচ্ছে। যদি সিদ্ধ না হয় তাহলে জানবে যে অঙ্কটা কোথাও কিছু ভুল হয়েছে। তাহলে 13 এবং 14 দুটো সমস্যার সমাধান হলো। এবার আমরা 15টা দেখবো। 15টা কি বলেছে, দেখো 15 অঙ্ক বলেছে মোহিত এমন একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি, এবং সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। হিসাব করে দেখি মোহিত কোন সংখ্যা লিখবে। তাহলে এখানে যেটা বলে দিয়েছে যে একটা মোহিত একটা সংখ্যা লিখেছে, সেই সংখ্যাটির 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ, তাহলে অঙ্ক দুটি যদি সমষ্টি করা হয় তাহলে তার 4 গুণ অপেক্ষা 3 বেশি। আবার বলছে সংখ্যাটির অঙ্কদ্বয় বিনিময় করলে সংখ্যাটি থেকে 18 বেশি হয়ে যায়, তাহলে সংখ্যাটি কি, তাহলে প্রথমেই মোহিত যে সংখ্যাটি লিখবে সেটা আমি ধরি, এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে পড়ে। ঠিক আছে, তাহলে লিখবো ধরি
ধরি মোহিত সংখ্যাটি লিখবে দুই অঙ্কের সংখ্যা, তাহলে হবে 10x প্লাস ওয়াই। তাহলে অঙ্ক দুটি কত? একটা হচ্ছে এক্স এবং একটি হচ্ছে ওয়াই। দশকের অঙ্কটি হচ্ছে এক্স এবং এককের অঙ্কটি ওয়াই। এবার প্রথম শর্তে যেটা বলেছে অঙ্কদের সমষ্টি, আমরা লিখবো প্রথম শর্তে, ঠিক আছে। প্রথম অঙ্কটি অর্থাৎ দশকের অঙ্কটি হচ্ছে এক্স এবং এককের অঙ্কটি ওয়াই। অঙ্কদের সমষ্টি তাহলে এক্স প্লাস ওয়াই, তার 3 গুণ মানে 3 দিয়ে গুণ, ঠিক আছে, তার সঙ্গে 3 দ্বারা গুণ। এবার যেটা বলছে যে সংখ্যাটি আছে, ভালো করে এই জায়গাটা পড়তে হবে কিন্তু প্রত্যেকটা জায়গা, এই যে বলেছে অঙ্কদের সমষ্টির 4 গুণ, তাহলে অঙ্কদের সমষ্টি, সরি আমি 3 গুণ লিখছি, এটা 4 গুণ হবে, ঠিক আছে, 4 গুণ। তাহলে 4 গুণ হওয়ার পর কি বলছে? অপেক্ষা 3 বেশি এবং সংখ্যাটি অপেক্ষা 3 বেশি কে ওই সংখ্যাটি, তাহলে লিখলাম যে মাইনাস সংখ্যাটি লিখবো, ঠিক আছে। বা এইভাবে করতে পারি যে +3 ইকুয়াল টু 10x প্লাস ওয়াই। অঙ্ক দুটির দেখো, অঙ্ক দুটি যোগ করলাম, তাকে 4 দিয়ে গুণ করলাম, এই অঙ্কটির সঙ্গে 3 যোগ করছি, তাহলে সরি এই যখন সমীকরণের সঙ্গে 3 যোগ করছি তখন আমার সংখ্যাটার সঙ্গে সমান হচ্ছে। এবার আমরা ক্যালকুলেশনটা যদি করি, ক্যালকুলেশন করলে কি হবে দেখো, এটা হচ্ছে 4x, এটা হচ্ছে 4y, হচ্ছে +3, এটা হচ্ছে -10x, এটা হচ্ছে -y ইকুয়াল টু 0। তাহলে আবার আমরা লিখব যে 4x থেকে 10x বাদ মানে -6x, 4y থেকে মানে হচ্ছে 3y ইকুয়াল টু -3, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা যদি কমনও নিতে পারি নাও নিতে পারি, এটাকে আমরা লিখে দিই 1 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণে কি বলছে? স্থান যদি বিনিময় করে, অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে সেক্ষেত্রে কত বেশি হয়? 18 বেশি হয়, ঠিক আছে। অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে তাহলে প্রথমে 18 বেশি হবে কখন? যখন স্থানটা বিনিময় করবে। তাহলে স্থানটা বিনিময় করলে সংখ্যাটি কি হবে দেখো, সংখ্যাটি হবে 10y প্লাস এক্স, ছিল কত? সংখ্যাটি ছিল 10x প্লাস ওয়াই, তাহলে কত বেশি হবে? কত বেশি হবে বলে দিয়েছে, 18 বেশি হবে, তাহলে 18, ঠিক আছে। এটা 2 নম্বর সমীকরণ। বা 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই ইকুয়াল টু 18। এটা বিয়োগ করব, বিয়োগ করলে হচ্ছে -9x, এটা কত হচ্ছে -9x, এটা হচ্ছে +9y ইকুয়াল টু 18। বা যদি 9 কমন নিই আমি, ঠিক আছে, -9 কমন নিলাম, শুধু 9 কমন নিই, তাহলে হচ্ছে -x, এক্ষেত্রে কমন নেওয়ার প্রয়োজনই নেই, কমনই নেব না, ঠিক আছে। এটা হলো 2 নম্বর সমীকরণ, কমন না নিয়েও কিন্তু অঙ্কটা সহজেই হবে। তাহলে এটা আবার অপনয়ন পদ্ধতিতে করবো। দেখো 1 নম্বর সমীকরণ, আমি তো ওয়াইটাকেই কাটি, তাহলে 3 3 9, 3 দ্বারা গুণ করলাম এবং 2 নম্বরকে 1 দ্বারা, তাহলে ওয়াইটাকে অপনীত করা যাবে। তাহলে হচ্ছে 3 6 18 এক্স প্লাস 3 3 9y, এটা হচ্ছে 3 3 9, এটা হচ্ছে -9x প্লাস 9y ইকুয়াল টু 18। এবার সাইনগুলোকে চেঞ্জ করি, সাইনগুলোকে চেঞ্জ করলাম, ঠিক আছে। তাহলে এটা হবে, সাইনগুলো চেঞ্জ করলে হবে বিয়োগ করিয়া, বিয়োগ করিয়া, ঠিক আছে। তাহলে এটা ওয়াইটা কেটে যাচ্ছে, দুটো আমরা যদি দেখি এখানে হচ্ছে 9x, 18 থেকে 9x বাদ, আর এটা যোগ করলে হচ্ছে -27, মাইনাস কেটে গেল, তাহলে x সমান হচ্ছে 27/9, 3 9 27, তাহলে x সমান হচ্ছে 3, x এর মান কত বেরোলো 3। এবার 1 নম্বর সমীকরণে x এর মানটা বসিয়ে দিই, তাহলে 1 নং সমীকরণে x ইকুয়াল টু 3 বসিয়ে পাই, তাহলে -6x প্লাস 3y সমান -3, তাহলে -6 ইন্টু 3 প্লাস 3y ইকুয়াল টু -3, বা 3 6 18 প্লাস 3y ইকুয়াল টু -3, বা
3y ইকুয়াল টু 18 মাইনাস 3, বা y ইকুয়াল টু 15/3, 3 5 15, তাহলে হচ্ছে y ইকুয়াল টু 5। তাহলে এখানে নির্ণেয় সমাধান x সমান 3, y সমান 5। তাহলে অতএব সংখ্যাটি মোহিত যে সংখ্যাটি লিখেছে সেই সংখ্যাটি কত ছিল, 10x প্লাস y। তাহলে 10 ইন্টু 3 প্লাস 5, তাহলে 3 10 30 আর 5, তার মানে হচ্ছে 35। সংখ্যাটি কত বেরোলো, 35 বেরিয়ে গেল। দেখো স্থান বিনিময় করলে কত হবে, 53। 35-এর স্থান বিনিময় 53, তার মানে হচ্ছে 53 থেকে 35 বাদ দিলে 18 হয়। দ্বিতীয় সমীকরণটা মিলে যাচ্ছে। প্রথম সমীকরণ দুটোর যোগফলের সঙ্গে দুটোর যোগ করো, দুটো যোগ করলে কত হচ্ছে, 5 আর 3 8, 4 8 32, 32 3 যোগ করো 35। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমীকরণই সিদ্ধ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার 15 দাগের যে সমস্যাটি ছিল সেটির আমরা সমাধান করলাম। বারবার বলছি, কোনো সমস্যা তোমাদের সমাধান করতে গিয়ে যদি অসুবিধা হয় বা বুঝতে না পারো, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যেন পরবর্তী ক্লাসগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও। এবং এই ক্লাসগুলো যদি তোমরা উপকৃত হও, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়। এরপর আমরা 16 দাগের যে সমস্যাটা আছে সেটা দেখবো। দেখো 16 দাগের সমস্যাটা কি বলেছে, যে আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখবো যার অঙ্ক দুটির সমষ্টি 14। অঙ্ক দুটির সমষ্টি 14। সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। সমীকরণ গঠন করি এবং সমাধান করে দেখি অঙ্ক দুটি কি কি। তাহলে আমরা এখানে অঙ্ক দুটিকে ধরবো, মানে এককের অঙ্ক এবং দশকের অঙ্ক। ঠিক আছে, তাহলে ধরি এককের অঙ্কটি, ধরি এককের অঙ্কটি সমান x ও দশকের অঙ্কটি সমান y। অতএব সংখ্যাটি হবে দশকের অঙ্কের সঙ্গে 10 গুণ, তাহলে 10y প্লাস x, এটা হয়ে গেল সংখ্যাটি। ঠিক আছে, এককের অঙ্কের মতো সংখ্যাটি তৈরি করলাম। এবার দুটো অঙ্কের সমষ্টি বলেছে 14, তাহলে প্রথম শর্তে আমরা লিখব x প্লাস y সমান হচ্ছে 14, এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এরপর দ্বিতীয় শর্তে কি বলছে, দ্বিতীয় শর্তে হচ্ছে দেখো সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে সংখ্যাটি কি প্রথমে দেখি। ঠিক আছে, লিখব সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে সংখ্যাটি হবে 29 বিয়োগ করলে সংখ্যাটি হবে। তাহলে সংখ্যাটি ছিল কত, 10y প্লাস x, সেখান থেকে 29 বিয়োগ, তাহলে হবে, এটা যদি আমরা লিখি তাহলে হবে 10y প্লাস x মাইনাস 29। প্রথমে এটা সংখ্যা ছিল। ঠিক আছে, এবার দুটো দেখো, যখন আমরা এইভাবে লিখবো তার মানে দুটো অঙ্কে আমাকে ভাগ করতে হবে। দুটো অঙ্কে যখন আমরা কিভাবে ভাগ করব, দুটো অঙ্কে ভাগ করার জন্য তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 10y প্লাস এক্স, এই 29টাকে লিখতে পারি মাইনাস 30 প্লাস 1, আমরা তো মাইনাস 29। আচ্ছা, যখন আমরা লিখবো যে 10y মাইনাস 30 আর এক্স প্লাস 1, এই দুটো থেকে কত কমন, 3 কমন, তাহলে থাকবে কত, সরি 10 কমন, 10 কমনে থাকবে কত, y মাইনাস 3 প্লাস এখানে কত হচ্ছে এক্স প্লাস 1। তাহলে এইটা হচ্ছে দেখো দশকের অঙ্ক এবং এইটা হচ্ছে এককের অঙ্ক। দ্বিতীয় শর্তে যেটা বলেছে যে এই দুটো অঙ্ক সমান হবে, তাহলে আমরা লিখব যে y মাইনাস 3 ইকুয়াল টু এক্স প্লাস 1, বা মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 প্লাস 3, বা মাইনাস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 4। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম। এই দুটো সমীকরণ আমরা এবার পরপর লিখবো। 1 নম্বর সমীকরণ কত আছে, এক্স প্লাস ওয়াই সমান 14,
2 নম্বর সমীকরণ মাইনাস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে 2y সমান হচ্ছে 18 বা y সমান হচ্ছে 18/2, তার মানে হচ্ছে y ইকুয়াল টু 9। এটা কিন্তু যোগ করিয়া, যেহেতু কোনো সাইনের পরিবর্তন হয়নি। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণে y সমান 9 বসিয়ে পাই। ঠিক আছে, y সমান 9 বসিয়ে পাই, তাহলে x প্লাস y সমান 14, x প্লাস 9 সমান 14, বা x সমান হচ্ছে 14 মাইনাস 9, তাহলে x সমান হচ্ছে 5। তাহলে x এর মানটা কত বেরোলো? 5। এবার আমি যেটা ধরেছিলাম যে এককগুলি, ঠিক আছে, অঙ্কদের যে একক ছিল সেই এককগুলি কত কত, একটা x ধরেছিলাম এবং একটা আগে y ধরেছিলাম। তাহলে লিখবো অতএব এককের অঙ্কটি এককের অঙ্কটি এককের অঙ্কটি y ধরেছিলাম, এককের অঙ্কটি x ধরেছিলাম, তাহলে এককের অঙ্কটি হলো 5 ও দশকের অঙ্কটি হলো 9। এবার যদি সংখ্যাটি বের করতে বলতো, তাহলে অতএব সংখ্যাটি, যদিও এখানে সংখ্যাটি কিন্তু আমাদের প্রশ্নে বের করতে বলেনি, ঠিক আছে, তবুও আমি সংখ্যাটা বের করছি। 16 দাগে কিন্তু শুধু সমীকরণ গঠন করে সমাধান করে 2 অঙ্কের সংখ্যাটি কি হবে, সরি 2 অঙ্কের সংখ্যাটি কি হবে। অতএব সংখ্যাটি হবে, 2 অঙ্কের সংখ্যাটি কত হবে, 10y প্লাস এক্স, তাহলে 10 ইন্টু 9 প্লাস 5, তাহলে 9 10 90 প্লাস 5, মানে হচ্ছে 95। ঠিক আছে, তাহলে এখানে অঙ্ক দুটি কত দাঁড়ালো, সংখ্যাটি কত দাঁড়ালো, 95। এবার এই যে 95 বলেছে সেটা আদৌ সঠিক আছে কিনা, এখন 9 আর 5 যোগ করলে কিন্তু 14 হয়, 9 আর 5 যোগ করলে 14 হয়, অর্থাৎ 1 নম্বর সমীকরণটা ঠিক হচ্ছে। 2 নম্বর সমীকরণটা, 2 নম্বর সমীকরণটা যেটা বলছে যে 29 বিয়োগ করলে, সংখ্যাটি থেকে যখনই 29 বিয়োগ করবে, দেখো 95 আছে, 95 থেকে 29 বিয়োগ মানে 66, তাহলে দুটো অঙ্ক সমান হচ্ছে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমীকরণই সিদ্ধ হয়েছে, তাহলে এখানে আমার বলতে হবে যে আমার সমাধানটি সঠিকই আছে। তাহলে আজ আমরা অর্থাৎ পার্ট 4-এ 13, 14, 15 এবং 16 5টি সমস্যার সমাধান করলাম। এই 5টি সমস্যায় যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে বা বুঝতে না পারো, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ, সবার দিন শুভ হোক।